গুড ইভিনিং, শুভ সন্ধ্যা জানাচ্ছি ত্রিপুরার চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে। আজকে ডেটে ত্রিপুরার 3টি সরকারি চাকরির স্পেশাল আপডেট নিয়ে এসেছি। এর মধ্যে 2টি চাকরির ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে, এই মাসেই অফার বিলি বন্টন করা হচ্ছে। এবং একটি চাকরির মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে, ইন্টারভিউর তারিখ প্রকাশিত হয়েছে। যারা যা মেরিট লিস্টে স্থান পেয়েছে তাদের ইন্টারভিউ যেতে হবে, ইন্টারভিউ অংশগ্রহণ করতে হবে, তারপর ফাইনাল মেরিট লিস্ট বেরোবে। তাহলে 2টা ফাইনাল মেরিট লিস্ট আর একটা মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। এই আপডেটটা আজকে আমরা নিয়ে এসেছি। যারা যারা মেরিট লিস্টে স্থান পেয়েছে তাদের কংগ্রেস, অভিনন্দন। তোমাদের নতুন চাকরি জীবনে শুরু হচ্ছে খুব শীঘ্রই। এ বিষয়ে কী আপডেট থাকছে সেটা আমরা দেখে নেব এক নজরে। যারা যারা ফাইনাল মেরিট লিস্টে স্থান পেয়েছে তাদের অ্যাপ্লিকেশান আইডি, যেমন 45, 2, 56, 68, 3, কোন ক্যাটাগরিতে সিলেক্টেড হয়েছে, ইউআর, এসটি, এসসি, জেন্ডার কি, সেই লিস্টটা এখানে প্রকাশিত হয়েছে। এটা প্রথম চাকরির মেরিট লিস্ট। দ্বিতীয় চাকরির মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে এইটা। এগুলো ফাইনাল মেরিট লিস্ট। অফার বিলি বন্টন করা হচ্ছে শীঘ্রই এই মাসে, এবং তাদের চাকরিতে জয়েন করার ব্যবস্থাপনা আগের মাস থেকে শুরু হয়ে যাবে। আরেকটি চাকরি মেরিট লিস্ট এটা। এখানেও অ্যাপ্লিকেশান আইডি, কাস্ট, জেন্ডার এবং কোন ক্যাটাগরিতে সিলেক্টেড হয়েছে তার নাম লিস্ট এখানে প্রকাশিত হয়েছে। এটা হলো দ্বিতীয় যে চাকরি তার যে ফাইনাল মেরিট লিস্ট, সেই মেরিট লিস্টটা। তৃতীয় চাকরির মেরিট লিস্টে আমরা আসছি। প্রথম ও দ্বিতীয় চাকরির মেরিট লিস্টটা কোন পোস্টে কবে অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল, কোন দপ্তরে, সেটা আগে এক নজরে দেখে নিন। ত্রিপুরার এগ্রিকালচার এবং ফার্মার্স ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে, অর্থাৎ কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরে ব্লক টেকনোলজি ম্যানেজার পোস্টে 27খানা ভ্যাকেন্সি বেরিয়েছিল, এবং অ্যাসিস্ট্যান্ট টেকনোলজি ম্যানেজার পোস্টের 49খানা ভ্যাকেন্সি বেরিয়েছিল। ব্লক টেকনোলজি ম্যানেজার পোস্টের জন্য পোস্ট গ্রাজুয়েশন চাওয়া হয়েছিল এগ্রি এলআইস সেক্টরে। 25,000 টাকা পার মান্থ বেতন প্লাস 5,000 টাকা পার মান্থ অপারেশনাল চার্জ দেওয়া হবে, এখানে বলা হয়েছিল। আর অ্যাসিস্ট্যান্ট টেকনোলজি ম্যানেজার যে ভ্যাকেন্সিটা বেরিয়েছিল, গ্র্যাজুয়েশন পাস আউট বলে দেওয়া হয়েছিল এগ্রি বা এলাইট সেক্টরে। বলা হয়েছিল 21,000 টাকা পার মান্থ স্যালারি এবং 4,000 টাকা পার মান্থ অপারেশনাল চার্জ, অর্থাৎ 25,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে বলে অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছিল। অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল 2 সেপ্টেম্বর 2025, অর্থাৎ আজ থেকে প্রায় 1 বছর আগে এই চাকরি অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছিল, যে ত্রিপুরার কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরে এটিএম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট টেকনোলজি অফিসার ম্যানেজার এবং বিটিএম অর্থাৎ ব্লক টেকনোলজি ম্যানেজার পোস্টের এই ভ্যাকেন্সিটা বেরিয়েছিল। এখন যারা যারা এখানে লিস্টে নাম এসেছে, 49খানা পোস্ট ছিল, 48 জন চাকরি পেয়েছে এখানে। সেখানেও 27খানা ভ্যাকেন্সি ছিল, সবাই এখানে চাকরি পেয়ে গেছে। প্রথম লিস্টটা হলো ব্লক টেকনোলজি ম্যানেজার, ফাইনাল সিলেকশন লিস্ট, এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অধীনে। দ্বিতীয় লিস্টে হলো অ্যাসিস্ট্যান্ট টেকনোলজি অফিসার, ফাইনাল মেরিট লিস্ট, এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অধীনে। অর্থাৎ ত্রিপুরার এগ্রিকালচার ও ফার্মার্স ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে রেগুলার বেসিকে যদি টিপিএসসির মাধ্যমে কিংবা জেআইবিটির মাধ্যমে ব্লক টেকনোলজি ম্যানেজার বা অ্যাসিস্ট্যান্ট টেকনোলজি ম্যানেজার নিয়োগ করা হতো, তাহলে এটা অফিসার স্কেলের পোস্ট, ন্যূনতম 4200 গেট পে দিতে হতো। চাকরিতে জয়েন করার পর যদি রেগুলার পোস্ট হতো, প্রথম মাসে বেতন 52-53,000 দেওয়ার কথা ছিল। টিপিসির মাধ্যমে, যেহেতু অফিসিয়াল পোস্ট, টিপিসির মাধ্যমে নিয়োগ হওয়ার কথা ছিল, যেহেতু পিজিটি কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে এবং এগ্রি বা এলাইট সেক্টরে। কিন্তু ফার্মার্স ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে কী করেছে, সেটা ডাইরেক্ট ডিপার্টমেন্টের অধীনে নিয়োগ না করে বা ডাইরেক্ট জিআইবিটি বা টিপিএসসি অধীনে নিয়োগ না করে সোফেদের আন্ডারে দায়িত্ব দেওয়া হয়েছে এই নিয়োগ প্রক্রিয়া, প্রথম 2টা চাকরি নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করার জন্য। এবং সোফেদ কী করবে, তাদের নিয়োগ করে এগ্রিকালচার ডিপার্টমেন্টে প্লেস অফ পোস্টিং দিয়ে দেবে। এবং এগ্রিকালচার ডিপার্টমেন্টে ত্রিপুরার যতগুলা ব্লক অফিস আছে বা যতগুলা সাব ডিভিশন বা ডিভিশন অফিস আছে, সেখানে তাদের প্লেস অফ পোস্টিং দিয়ে দেবে। কিন্তু যারা চাকরি পেয়েছে তারা কিন্তু এগ্রিকালচার ডিপার্টমেন্ট অধীনে চাকরি করবে, কিন্তু এগ্রিকালচার ডিপার্টমেন্টে অন্যান্য কর্মচারী যে বেনিফিটগুলি পায়, অর্থাৎ এখানে ডিএ, এইচআরএ, এমএ, সিএ, সেই বেনিফিটগুলি দেওয়া হবে না, এবং তাদের এগ্রিকালচার ডিপার্টমেন্টের স্টাফ হিসেবে গণ্য করা হবে না। তারা ডেপুটি হিসেবে চাকরি করতে হবে। তাদের মেইন সংস্থা যারা নিয়োগপত্র দিচ্ছে সেটা সোফেদ, এবং সোফেদের নিয়োগপত্র কিন্তু ন্যূনতম
11 মাসের জন্য হয়। পরে টার্মস কন্ডিশন, ফাইন্যান্সিয়াল কন্ডিশন এবং নিজের পারফরমেন্সে ভিত্তি করে টাইম টু টাইম 11 মাস করে মানে চাকরিটা বাড়ানো হয়। এই হলো ডিটেলস প্রসেসটা। আইটি চাকরি মেরিট লিস্ট সেটাও আমরা দেখে নিচ্ছি। আরেকটা হলো লয়ার ডিভিশন ক্লার্ক, অর্থাৎ ক্লারিক্যাল পোস্টে ভ্যাকেন্সি বেরিয়েছিল ত্রিপুরা হাইকোর্ট থেকে। বেতন বা স্যালারি স্ট্রাকচার কিন্তু ত্রিপুরা সরকারের যে স্যালারি স্ট্রাকচার, সেই স্যালারি স্ট্রাকচার কিন্তু দেওয়া হবে 50/6-এ। মানে ত্রিপুরা হাইকোর্টের নিয়োগপত্র বা ত্রিপুরা হাইকোর্টের যে নিয়োগ প্রসেসগুলো হয় ম্যাক্সিমাম সবগুলো প্রসেসেই স্যালারি স্ট্রাকচার কিন্তু ত্রিপুরা গভর্নমেন্টের স্যালারি স্ট্রাকচার অনুযায়ী দেওয়া হয়। লয়ার ডিভিশন ক্লার্ক জিআইবিটি এলডিসির যে বেতন স্ট্রাকচার, সেই বেতন স্ট্রাকচার অনুসারে লয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগে বিজ্ঞাপন এসেছিল। রিটেন এক্সাম হয়েছে, রিটেন এক্সাম হওয়ার পর সবাইকে টাইপ টেস্টের জন্য রাখা হয়েছে, যেটা 11 জুলাই টাইপ টেস্ট হয়েছিল। টাইপ টেস্টে যারা যারা কোয়ালিফাই করেছে, টোটাল 12 জন ক্যান্ডিডেট এখানে কোয়ালিফাই করেছে, তাদের রুল নাম্বার এখানে দিয়ে দেওয়া হয়েছে। এই 12 জন ক্যান্ডিডেটকে বলা হয়েছে সরাসরি ইন্টারভিউতে অংশগ্রহণ করার জন্য। ইন্টারভিউ হবে 30 আগস্ট 2026 সানডেতে সকাল 10টায়। হাইকোর্ট প্রিমিসেস ইন্টারভিউ হবে সানডে কিন্তু, ঠিক আছে। বলা হয়েছে ত্রিপুরা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে, অনলাইন রিক্রুটমেন্ট অনলাইন অ্যাপ্লিকেশন সেক্টর থেকে 24/8 থেকে বলা হয়েছে এডমিট কার্ডটা ডাউনলোড করে নিতে। 24/8 থেকে অ্যাভেলেবেল এডমিট কার্ড তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। এরপর যখন টাইপ টেস্ট প্লাস রিটেন এক্সাম রেজাল্ট প্লাস ইন্টারভিউ সবগুলি মার্কস যখন একসাথে করা হবে, এরপর যে মেরিট লিস্টটা আসবে সেটা হবে ফাইনাল মেরিট লিস্ট। তার পাশাপাশি ত্রিপুরা হাইকোর্টে কিন্তু ফাইনাল মেরিট লিস্টের পাশাপাশি কিন্তু ওয়েটিং লিস্টের ব্যবস্থাপনাও থাকে। কারণ 1 বছরের মধ্যে যদি কেউ ফাইনাল মেরিট লিস্টে কেউ চাকরি না করে, তাহলে কিন্তু ওয়েটিং লিস্ট থেকে অন্যজনকে চাকরি দেওয়ার ব্যবস্থাপনা কিন্তু ত্রিপুরা হাইকোর্টে থাকে, এই অপশনটা কিন্তু থাকে। তাই তোমাদের প্রতি বেস্ট অফ লাক থাকবে, তোমাদের প্রতি সংবেদনা বা কংগ্রেস থাকবে। আশা করছি তোমরা যেভাবে রিটেন এক্সাম বা টাইপ টেস্টে তোমাদের যুদ্ধ রাজয় করে হাজার হাজার ক্যান্ডিডেটের মাঝখানে তোমরা সিলেক্টেড হয়েছো 12 জন ভাগ্যশাল ব্যক্তি। আশা করছি তোমরা ইন্টারভিউটা ভালোভাবে দেবে এবং তোমাদের স্বপ্নের বনের শেষ চাবিকাঠি সেটা তোমাদের হাতেই আসবে এবং তুমি শেষ হাসিটা হাসবে। নিজেকে সেইভাবে তৈরি করো। 24 আগস্ট থেকে হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা এডমিট কার্ডের ডাউনলোড করে নিতে পারবে 24 আগস্ট থেকে 29 আগস্টের মধ্যে। 30 আগস্ট সকাল 10টায় তোমাকে গিয়ে ত্রিপুরা হাইকোর্ট ক্যাম্পাসে রিপোর্ট করতে হবে। এবং আশা করছি ত্রিপুরা সরকার অন্যান্য যে চাকরি প্রসেসগুলো ঝুলে আছে বা আটকে আছে, আধিকারিকের ডিলের জন্য বা রাজ্যের আর্থিক অবস্থার খারাপের জন্য কিংবা কোনো দুর্নীতি বা কোনো স্বজনপোষণ হয়েছে তার জন্য যেটি আটকে আছে, মানে বলা হচ্ছে আইনি জটিলতার জন্য আটকে আছে, বলা হচ্ছে এক্সামিনেশন ক্যান্সেল করে দেওয়া হয়েছিল কারণ এক্সামিনেশন দুর্নীতি হয়েছে। যাই হোক, যে যার জন্য প্রসেসগুলো আটকে আছে সেগুলো খুব শীঘ্র কমপ্লিট করে হাজার হাজার বেকার চাকরি হচ্ছে ভাই বোনদের যাতে মুখে হাসি ফোটানোর ব্যবস্থাপনা করে, সেটি রাজ্য সরকারের কাছে আমাদের তরফ থেকে আবেদন থাকবে। ধন্যবাদ সবাইকে।